জাতীয় সংসদে ৬ আসনের দল, কিন্তু প্রার্থীর ভিড়। চট্টগ্রাম থেকে শুরু রাজনীতির নতুন সমীকরণ, নাকি পুরনো খেলাই নতুন রঙে? বাঙালির রাজনীতি বরাবরই এক আশ্চর্য নাট্যমঞ্চ। এখানে নায়ক কখন খলনায়ক হন, আর খলনায়ক কখন আবার জনগণের বন্ধু হয়ে ওঠেন, তা বুঝতে গেলে আপনার মাথায় রকেট সায়েন্স পরিমাণ জ্ঞান রাখতে হবে। আর এই নাট্যমঞ্চে নতুন অভিনেতা হিসেবে প্রবেশ করেছে এনসিপি। আন্দোলনের উত্তাপে জন্ম নেওয়া এক দল, তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের বাক্স খুলতেই দেখা গেল অর্জন মাত্র ৬টি আসন। তবে এই ৬ আসনেই কাঁপিয়ে দিচ্ছে পুরো সংসদ। এখন প্রশ্ন হলো, এই ৬ আসনের দল হঠাৎ করে সিটি কর্পোরেশনের রাজনীতিতে এমন দাপট দেখাতে চাইছে কেন? বাঙালির একটা প্রবাদ আছে, নদী শুকালে মাছ নাকি হাঁটতে শেখে। এনসিপির অবস্থাও কিছুটা তেমন। আন্দোলনের উত্তাপ যখন ঠান্ডা হয়, তখন রাজনীতির বাস্তবতার সামনে এসে দাঁড়ায়। স্লোগান দিয়ে ভোট হয় না, আর মিছিল দিয়ে মেয়র হওয়া যায় না, এ কথা তারা বুঝে ফেলেছে বলেই মনে হচ্ছে। শুরুতে এই দলটি ভেবেছিল আমরাই নতুন, আমরাই বিকল্প, কিন্তু ভোটের ফলাফল যেন এক গামছা ভিজানো ঠান্ডা পানি হয়ে মাথায় পড়েছে। জনগণ বলেছে, বাবা তোমরা ভালো, কিন্তু এখনো কাঁচা। এই কাঁচা অবস্থা থেকে পাকা হতে গিয়েই এখন তারা খুঁজছে রেডিমেড পাকা লোক। এখানে এসেই হাজির হন মঞ্জুর আলম, রাজনীতির সেই চিরচেনা চরিত্র, যিনি একসময় বিএনপির মেয়র, পরে আওয়ামী লীগের দরজায় কড়া নেড়েছেন বার দুয়েক, আবার এখন রাজনীতি থেকে অবসর নিয়ে সমাজসেবক। অর্থাৎ তিনি সেই বহুমুখী প্রতিভা যাকে বাঙালি বলে, যে নদীর পানি বেশি সেই নদীর ধারে সবার বসতি। জানেন তো, ধোঁয়া উঠলে আগুন কোথাও না কোথাও থাকেই। তবে এনসিপির নেতারা বলছেন, না, এটা কোনো রাজনৈতিক সমঝোতা নয়, এটা নেহায়েতই সৌজন্য সাক্ষাৎ। হাসনাত আবদুল্লার সেই দুপুরের দাওয়াত, বিকেলের আড্ডা, সব শুনতে যতই নিরীহ আর অতিথি পরায়ণ মনে হোক, রাজনীতির চোখে এগুলো কখনোই শুধু খাওয়া দাওয়া না। এখানে প্রতিটি ভাতের দানায় লুকিয়ে থাকে সমীকরণ, আর প্রতিটি কথার আড়ালে থাকে সম্ভাবনার হিসাব। এখন প্রশ্ন উঠছে, এনসিপি কি তাদের আদর্শ থেকে সরে আসছে? এর উত্তরটা এখন দেয়া এত সহজ না। রাজনীতি হলো সেই খেলা যেখানে নীতির চেয়ে প্রয়োজন বড় হয়ে ওঠে অনেক সময়। সৈয়দ মুজতবা আলী হলে হয়তো বলতেন, নীতির কথা বললে রাজনীতি রাগ করে, আর রাজনীতির কথা বললে নীতি মুখ লুকায়। এনসিপি এখন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে। তারা বুঝেছে, একা মাঠে নামলে দর্শক হাততালি দিলেও ম্যাচ জেতা যায় না। তাই তারা এখন খুঁজছে এমন খেলোয়াড় যারা আগে গোল করেছে, যারা মাঠ চেনে, যারা ভোটের গলি ঘুপচি জানে। মঞ্জুর আলম সেই ধরনের খেলোয়াড়। তার জনপ্রিয়তা আছে, অভিজ্ঞতা আছে, আর সবচেয়ে বড় কথা, তিনি পরিচিত মুখ। রাজনীতিতে পরিচিতি অনেক বড় সম্পদ। নতুন দলের সবচেয়ে বড় সমস্যা হলো মানুষ তাদের চেনে না, আর চেনা না থাকলে বিশ্বাসও আসে না। তাই এনসিপি এখন হয়তো ভাবছে, নিজেদের চেহারা দিয়ে যতটা ভোট পাওয়া যায়, তার চেয়ে ধার করা চেহারা দিয়ে একটু বেশি পাওয়া যায় কিনা। এটা নতুন কিছু নয়। ইতিহাস খুলে দেখলে দেখা যাবে, বড় বড় দলও একসময় এমনই করেছে। নতুন শক্তি যখন পুরনো কাঠামোর সাথে মিশে যায়, তখনই তৈরি হয় এক অদ্ভুত সংমিশ্রণ, যেখানে আদর্শ আর বাস্তবতার মধ্যে এক ধরনের সন্ধি হয়। কিন্তু এখানেই বিপদ, কারণ এই সন্ধি অনেক সময় আত্মসমর্পণ হয়ে দাঁড়ায়। এনসিপির ভেতরেও এখন সেই দ্বন্দ্ব চলছে। এক দল বলছে, দল বড় করতে হলে বড় লোক লাগবে, আরেক দল বলছে, বড় লোক আনতে গিয়ে দলটাই ছোট হয়ে যাবে না তো। বিষয়টা অনেকটা গ্রামের মেলার মতো। আপনি যদি মেলায় নতুন দোকান দেন, প্রথমে ক্রেতা কম আসবে, তখন আপনি ভাবলেন পুরনো দোকানদারকে এনে পাশে বসাই, ক্রেতা বাড়বে। কিন্তু শেষে দেখা গেল ক্রেতা পুরনো দোকানেই যাচ্ছে, আপন দোকানটা শুধু ছায়া হয়ে দাঁড়িয়ে আছে। এনসিপির ক্ষেত্রেও সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তবে এটাও সত্য, রাজনীতি শুধু আদর্শ দিয়ে চলে না। এখানে ক্ষমতা একটা বড় ফ্যাক্টর, আর ক্ষমতা পেতে হলে জিততে হয়, আর জিততে হলে ভোট লাগে। সেই ভোটের রাজনীতিতেই এখন এনসিপি শিখছে, শুধু স্লোগান দিলে হবে না, লোকও লাগবে। আর সেই লোক যদি আসে অন্য দল থেকে, তাতেও আপত্তি নেই, যদি সে জেতাতে পারে। মঞ্জুর আলমকে নিয়ে যে গুঞ্জন, সেটাও আসলে এই বাস্তবতার প্রতিফলন। এনসিপি হয়তো
এখনো সিদ্ধান্ত নেয়নি, কিন্তু তারা দরজা খুলে রেখেছে। এটা অনেকটা সেই বিখ্যাত বাঙালি আতিথেয়তার মতো, আসেন বসেন খাইয়া যান, পরে দেখা যাবে। কিন্তু রাজনীতিতে পরে দেখা যাবে অনেক সময় বড় বিপদ ডেকে আনে। কারণ মানুষ এখন প্রশ্ন করতে শিখেছে। তারা জানতে চায় আপনি কার পক্ষে, আপনার অবস্থান কোথায়। এখন কেউ চাইলেও আপন বর্ণ লুকাতে পারে না। প্রযুক্তির কারণে অতীতের আমলনামার সামনে চলে আসে এক ক্লিকে। একদিকে আপনি বলছেন পুরনো রাজনীতির বিরুদ্ধে, অন্যদিকে সেই পুরনো রাজনীতির মানুষদেরই কাছে টানছেন। এটা অনেকের কাছে দ্বিচারিতা মনে হতে পারে, তবে এনসিপি হয়তো এটাকে দেখছে প্রয়োজনীয় নমনীয়তা হিসেবে। রাজনীতির ভাষায় একে বলে প্রাগমাটিজম, বাংলায় বললে যতটা নত হওয়া যায় ততটাই দাঁড়িয়ে থাকা। এই নত হওয়ার মধ্যেই লুকিয়ে থাকে টিকে থাকার কৌশল। এখন দেখা যাক এই কৌশল এনসিপিকে কোথায় নিয়ে যায়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন শুধু একটা নির্বাচন নয়, এটা একটা পরীক্ষা। এখানে যদি এনসিপি শক্তিশালী প্রার্থী দিতে পারে, তাহলে তারা প্রমাণ করতে পারবে তারা শুধু আন্দোলনের দল না, তারা শাসনেরও দাবিদার। আর যদি ব্যর্থ হয়, তাহলে প্রমাণ হবে তারা এখনো প্রস্তুত নয়। মঞ্জুর আলম এই পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। চাই বা না চাই, তিনি হয়তো নিজে বলছেন আমি তো কিছু বলি নাই, কিন্তু রাজনীতি এমন এক খেলা যেখানে না বলাও অনেক সময় বড় কথা হয়ে দাঁড়ায়। শেষমেশ কথা একটাই, এনসিপি এখন মোড়ে দাঁড়িয়ে, একদিকে আদর্শ, অন্যদিকে বাস্তবতা। রাজনীতি বড় বিচিত্র বস্তু, এখানে কেউ কারো নয়, আবার সবাই সবার। যে বুঝে খেলতে পারে সে টিকে যায়, আর যে বুঝে উঠতে পারে না সে ইতিহাসের ফুটনোট হয়ে থাকে। এনসিপি কি ইতিহাস লিখবে নাকি ফুটনোট হবে, সেটাই এখন দেখার বিষয়।